সিরিয়ার সাথে অস্ত্রবিরতি চুক্তি থাকার পরও গোলান মালভূমির বাফার জোনে ইসরায়েলি বাহিনী তাদের তৎপরতা বাড়িয়ে চলেছে। একই সাথে অব্যাহত আছে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলাও। এরই মধ্যে ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে আরও অগ্রসর হচ্ছে আইডিএফ। এলাকাটিতে ইহুদি জনসংখ্যা দ্বিগুণ করার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল তেল আবিবের। আসাদের পতনে এবার সেই পরিকল্পনাটিকে বাস্তবে রূপ দিতে অনুমোদন দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেন, সিরীয় সরকার পতনের সঙ্গে সীমান্তের নতুন পরিস্থিতি তৈরি হওয়ায় এ উদ্যোগ নেওয়া জরুরি ছিল। গেল কিছুদিন ধরে নিজেদের নিরাপত্তার অজুহাত দিয়ে আইডিএফের সাম্প্রতিক এ তৎপরতাকে ন্যায্যতা দিতে চাইছে ইসরায়েল। এর আগে রোববার বিকেলের এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানায়, সিরিয়ার সাথে সহিংসতায় ইসরায়েলের কোনো আগ্রহ নেই। এ সময় সিরিয়ার বাস্তবিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান এ নেতা। אני מזכיר שבמשך עשרות שנים סוריה הייתה מדינת אויב אקטיבית לישראל. কয়েক দশক ধরে সিরিয়া ইসরায়েলের অন্যতম প্রধান শত্রু দেশ। তারা আমাদের বারবার আঘাত করেছে, এমনকি তারা অন্য দেশকেও তাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের উপর হামলার অনুমতি দিয়েছে। তারা ইরানকে, হিজবুল্লাহকে অস্ত্র সহযোগিতা দেওয়ার সুযোগ করে দিয়েছে। একই রকম ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না হয়, সেজন্যই গত কয়েকদিনে আমাদের শক্তিশালী এ পদক্ষেপ। এ সময় সিরিয়া ইস্যুতে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে বলেও জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমি গত রাতে আমার বন্ধু নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছি। এটা বন্ধুত্বপূর্ণ ও একই সাথে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমরা ইসরায়েলের বিজয়ের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছি। বর্তমানে অধিকৃত গোলান মালভূমিতে 30টি ইসরায়েলি বসতি আছে, যেখানে প্রায় 20,000 মানুষ বাস করছে। বেশিরভাগই দ্রুজ আরব সম্প্রদায়ের, যারা এলাকাটি ইসরায়েল দখল করার পরও সেখানে অবস্থান করছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের হামলার বিষয়ে জাওয়াদ আল তাওয়াল নামের এক সিরীয় বাসিন্দা জানান, তারা কাউকে সিরিয়ার ভূমি জোর করে দখল করতে দেবে না। কিন্তু ইসরায়েল এমন একটি সুপার পাওয়ার যাদের বিপক্ষে দাঁড়ানো সম্ভব নয় বলেও জানান এ বাসিন্দা। অন্যদিকে গোলান মালভূমি নিয়ে ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাক, সৌদি আরব ও আরব আমিরাত। এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে মধ্যপ্রাচ্যের দেশ তিনটি। 1967 সালে 6 দিনের যুদ্ধে গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।